বদরগঞ্জ রেল স্টেশনের নাম শুনলেই অনেকেই আজকাল কেঁপে ওঠেন, কারণ এখান থেকেই শুরু হয় দ্য ইয়াসিন শোয়ের সেই ভয়াল ভ্রমণ। আর সপ্তাহের ৬টা দিন আমরা গল্প শুনি, কিন্তু শুক্রবার রাত ঠিক ১২টা, সেটা শুধু গল্প না, সেটা আতঙ্কের সত্যি, যেখানে আমরা নিয়ে যাই আপনাদের এক একটা অভিশপ্ত, হারিয়ে যাওয়া আর বিষে ভরা ভৌতিক জায়গায়। আজকের ভয়াল যাত্রা আমাদের নিয়ে যাচ্ছে গঙ্গাচড়ার ধান ক্ষেতের ভিতরের সেই বিষাক্ত বিলে, যেখানে একবার কেউ ঢুকলে আর সহজে ফেরে না। গল্প শুরু হয় গ্রামের একদল কিশোর কিশোরীর ঘাস কাটতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা থেকে। সেই ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে গেছে একটা পুরনো সরু বিল। লোকমুখে বলা হয়, যেদিন প্রথমবার ওই বিলে একটা গরু ডুবে মরেছিল, সেদিন থেকেই জলের রং বদলে যায়। এখন কেউ বলে ওটা বিষে ভরা, কেউ বলে নিচে কি যেন টানে। এক রাতে বিলে মাছ ধরতে গিয়ে হারিয়ে যায় গ্রামের যুবক লিটন। তার শেষ চিৎকার শোনা গিয়েছিল, পানি না, এটা শুধু পানি না, কারা যেন পায়ের নিচে টান দিচ্ছে। এরপর একে একে ৫ জন নিখোঁজ হয়। সবাই ছিল তরুণ, এবং সবার চোখে নাকি দেখা গিয়েছিল একটা লাল শাড়ি পরা মেয়েকে, যে বিলে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে কাঁদতে হাত বাড়ায়। গ্রামের একজন বৃদ্ধ ফিসফিস করে বলে, ও মেয়ে না, ও ছিল বিষের অভিশাপ। ওকে যারা দেখতে পায় তারা আর কখনোই ফেরে না। এক রাতে কৃষক নূর ইসলাম তার ছেলেকে খুঁজতে বিলে যায়। হঠাৎ সে দেখে বিলের মাঝে এক নারী বসে কাঁদছে, আর জলে তার প্রতিবিম্বে দেখা যাচ্ছে গলায় ফাঁস লাগানো এক লাশের মতো মুখ। সে তৎক্ষণাৎ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু সেই রাতেই তার চোখ নষ্ট হয়ে যায়। ওই বিলের ধারে গেলে এখনো মাঝরাতে গন্ধ পাওয়া যায় একটা পুরনো ওষুধের, আর একটা গলায় গলা মিলিয়ে কে যেন কাঁদে, আমাকে বাঁচান, আমি মরতে চাইনি। এটা শুধু একটা গল্প না, গঙ্গাচড়ার বিষাক্ত বিল নিয়ে এখনো কেউ কথা বলতে চায় না, কারণ এখানে যে হারিয়ে যায় তার মৃতদেহ পাওয়া যায় না, আর শোনা যায় শুধু একটা লাল শাড়ির ভেজা গন্ধ। প্রিয় লিসেনার্স, আপনি যদি এখনো বিশ্বাস না করেন, তাহলে একবার রাত ঠিক ১২টায় ওই বিলে গিয়ে দাঁড়ান। এটা ছিল দ্য ইয়াসিন শোয়ের শুক্রবার রাত ১২টার ভয়াল পর্ব। আর বাকি ৬ দিন যদি আমাদের গল্প না দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতি শুক্রবার ঠিক রাত ১২টায় ভয় পাবেন কিনা সেটা আমরা ঠিক করব। আমরা ছিলাম, থাকবো, আর ভয় ছড়াবো শুধু দ্য ইয়াসিন শোয়ে।